Hello dear student, welcome to my YouTube channel Smart Study with LDS. আগামী 23শে ফেব্রুয়ারি তোমাদের যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম 2025 গ্রুপ ডি অ্যান্ড প্রসেস সার্ভার পরীক্ষা হয়ে গেল। তার একটি কোশ্চেন পেপার অ্যানালাইসিস করা হয়েছিল। তার থেকে তোমরা কিছু প্রশ্ন করেছো কেমন কাট অফ যেতে পারে পরীক্ষায়। ঠিক আছে, সেই কাট অফ নিয়ে আজকের এই ভিডিওটা মূল বক্তব্য কাট অফটা কী। তো কাট অফ তো সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ বলা যায় না যে এইটাই হবে। ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই ঠিক হবে। ঠিক আছে, সেটা কখনোই সম্ভব নয়। তবুও তোমাদেরকে আমি আমার দিক দিয়ে ব্যক্তিগতভাবে কত যেতে পারে সেটাই তোমাদের জানাবো আজকে। তো কাট অফ বলার আগে যেসব বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, আমিও মনে রেখেই করেছি, সেইগুলো হলো তোমরা একবার দেখে নাও। এইগুলো কিন্তু তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে হবেই। তবে আরেকটা কথা, এই কাট অফটা বিশ্লেষণ করার আগে যদি পরীক্ষায় নেপোটিজম না হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অনেকটাই চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমরা অগ্রাধিকার পাবে যদি নেপোটিজম না হয়। তোমাদের কোশ্চেনও কিন্তু এসেছিলো নেপোটিজম। ঠিক আছে, পরীক্ষায় নেপোটিজমটা অনেক হয়। ঠিক আছে, বিশেষ করে এইসব ধরনের পরীক্ষার ক্ষেত্রে। তো তোমরা এবার তোমাদের ওপর লাকের ওপর নির্ভর করবে, তোমরা কেমন ভালো পরীক্ষা দিয়েছো, কেমন পরিশ্রম করেছো, তারটা সেটাও নির্ভর করবে। চলো তাহলে আমরা দেখে নিই কী কী বিষয়গুলো নির্ভর করছে। প্রথম হলো গ্রুপ ডি টোটাল সিট সংখ্যা। গ্রুপ ডি টোটাল সিট সংখ্যা 39টি, প্রসেস সার্ভার সিট সংখ্যাটা আছে 9টি। তো আমরা জানি যেটা নিয়ম ওরা বলেছেন যে একটা সিটের জন্য 5 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। ঠিক আছে, তাকে এখানে 39, এখানে 9। ঠিক আছে, এর ক্ষেত্রে তোমার 5 45, এটা তুমি 40ই ধরো, 200 জন। ঠিক আছে, এই অনুযায়ী তোমাদের ডাকা হবে। তাহলে বুঝে নিচ্ছ সিট সংখ্যা অনেক কম, আর ডাকবেও যে খুব বেশি তা নয়, আর অধিক সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষায় তোমার ফর্ম ফিল আপ করেছিল। চলো আরও দেখে নিই নেক্সট কী কী ব্যাপার আছে। বলছি কী কী বিষয়ের ওপর এই কাট অফ নির্ভর করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কী কী বিষয়ের ওপর কাট অফ নির্ভর করবে, চলো এটাও দেখে নিই কী কী বলছে। এক হলো সিট সংখ্যা। সিট সংখ্যা তোমাদের বলেই দিলাম যে এত সিট সংখ্যা 39 আর 9টা। 2 নম্বর কী আছে, 2 নম্বর প্রশ্নপত্রের মান, অর্থাৎ প্রশ্ন সহজ কঠিন না অনেক বেশি কঠিন। তো যা কোশ্চেন পেপার অ্যানালাইজ করে মনে হয়েছে এটা ইজি টু মডারেট হতে পারে, সহজ থেকে কঠিন। ঠিক আছে, ইজি টু মডারেট হতে পারে, খুব বেশি কঠিন ছিল না। ইংলিশের যে পার্টটা ছিল সেটা কঠিন ছিল। আমরা যারা বাংলা ভাষায় বাংলা কালচার করছি তাদের ক্ষেত্রে, যারা ইংলিশ পড়াশোনা করে ইংলিশ ভার্সন, তাদের ক্ষেত্রে অত কঠিন হবে না। ঠিক আছে, 3 নাম্বার কী আছে, যে কত সংখ্যক ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে। তো আমার তো জানা আছে মোটামুটি তাও 25,000। ঠিক আছে, 25,000, তার মধ্যে অনেক বাতিল হয়ে গেছে। ঠিক আছে, এটাও একটা নির্ভর করবে যে 25,000 দিয়েছে তার মধ্যে কত বাতিল হয়েছে। ঠিক আছে, সেটা। 4 নম্বর কী আছে, কতজন পরীক্ষায় উপস্থিত হয়েছে। এইটা বলতে পারছি, পরীক্ষায় কিন্তু তোমার 100 জনের মধ্যে তোমার 40 জন উপস্থিত হয়েছিল, 60 জন কিন্তু উপস্থিত হয়নি, 60% যেন আসেইনি পরীক্ষা দিতে। ঠিক আছে, এটা একটা কিন্তু বেনিফিট পাবে তোমরা পরীক্ষার ক্ষেত্রে, যে যত কম সংখ্যক যারা এসেছে পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে কাট অফটা কিন্তু ভ্যারি করে, অনেক ভ্যারি করে। নেক্সট কী বলছে, নেক্সট হলো পরীক্ষা। এইটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা কতটা স্বচ্ছভাবে নেওয়া হয়েছে। আমি আজকে একটি খবরের ব্যাপারে দেখলাম যে 7 জনকে ধরেছে। কী নিয়েছে, ব্লুটুথ হেডফোন, মোবাইল ফোন এগুলো নিয়ে পরীক্ষা গিয়েছিল, তাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে বা আরও কোনো স্টেপ নেবে ডিস্ট্রিক্ট কোর্টের থেকে। যাই হোক, তবে আরও যে অন্যজন নিয়ে যায়নি এর তো আমরা জানি না, বা নিয়ে গিয়ে তারা পরীক্ষা দিয়েছে 100তে 95 বা 90টা, যাই হোক অ্যান্সার করেছে না করতে পেরেছে। তো এত কিছু ভয় না পেয়ে যারা নিজেরা পরিশ্রম করছো বা ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছো তাদের জন্য এই কাট অফটা। যারা এইভাবে পরীক্ষা দিয়েছে ব্লুটুথ হেডফোন, তাদের জন্য নয় এই কাট অফ। ঠিক আছে, চলো এবার কাট অফ কত যেতে পারে। কাট অফ কত যেতে পারে যদি বলা যায়, কাট অফ যদি তোমরা যে কোনো ক্যান্ডিডেটই হও না কেন, যদি 80+ যদি তোমরা যদি স্কোর করে থাকতে পারো তাহলে কিন্তু তোমাদের সম্ভাবনা আছে। বলবেন স্যার যে 80+ বলে দিলেন আপনি এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে। আমি তা বলছি না, আমি অ্যাপ্রোচ বলছি সমস্ত ধরনের ক্যান্ডিডেট যারা আছে, জেনারেল বলো, ওবিসি বলো, এসসি বলো, এসটি বলো, বা আরও যারা আছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, যারা 80+ হলো তোমার খুব সেফ জোন। তবে এবার যদি বলেন যে পার্টিকুলারলি যদি ইউআর বলেন, ইউআরের ক্ষেত্রে যদি বলো, ইউআর মিনিমাম তোমার 85 to 90 ইউআরের ক্ষেত্রে। ওকে, ওবিসির ক্ষেত্রে দুটো পার্ট আছে, ওবিসি এ আছে, ওবিসি বি আছে। ঠিক আছে, তাদের ক্ষেত্রে নাম্বার ডিফারেন্স 3-4 মধ্যেই থাকে, খুব বেশি হয় না।
এটাও তোমার সেই 80 +-2, ঠিক আছে। এসসির ক্ষেত্রে কত থাকতে পারে? এসসির ক্ষেত্রে তোমার এই 75 থেকে 78, ঠিক আছে। আর এসটির ক্ষেত্রে কত থাকতে পারে? এসটির ক্ষেত্রে তোমার থাকবে 68 to 70, ঠিক আছে। ওকে, তাহলে কি বুঝলে? ইউআরের ক্ষেত্রে তোমার 85 to 90 হয়ে গেল তোমার, ঠিক আছে। 85 to 90, 85 to 90, ওকে। ওবিসি এ বি দুটোর ক্ষেত্রেই তোমার ওই যেটা বলে দেওয়া হলো 80 ঘরেই, ঠিক আছে। এসসির ক্ষেত্রে তোমার 75 থেকে 78 এরকম, আর এসসি হলো 68 থেকে ওই 72 74, এর মধ্যে থাক, খুব বেশি এরপর হবে না। হ্যাঁ, আর একজন আমার সঙ্গে যুক্ত আছেন একজন, তিনি বলেছেন যে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের কত কাট অফ যেতে পারে। তোমাকেও বলে দিচ্ছি, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা আছে তাদেরও কাট অফ না কম বেশি তোমার 60 আপ থাকবে, 60 আপ, 60 প্লাস, প্লাস মাইনাস থাকবে না, +5 এরকম থাকবে, ঠিক আছে। যাই হোক, আমি আমার ভাবে সম্পূর্ণ প্রেডিকশানটা করলাম, তোমাদের কেমন লাগলো একটু জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর হোপ ফর দ্য বেস্ট। তোমাদের আশা করি তোমরা যেন আরও ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারো। চলো, থ্যাংক ইউ।